একটা আলু আর ব্রেড দিয়ে আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব, যেটা সকাল বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট। এছাড়া বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। একদম সহজ রেসিপি, খুব ঝটপট বানিয়ে ফেলা যায়। আর এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিলে টিফিন কিন্তু একদম খালি হয়ে যাবে, কারণ এটা খেতে ভীষণ টেস্টি হয়। বাচ্চাদের এটা খুব পছন্দ হবে, এইটুকু বলতে পারি। তো যাই হোক, এখানে আমি ব্রেড আর একটা আলু নিয়েছি। আলুটা দেখতেই পাচ্ছ, খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। আর যে কয়েকটা ব্রেড আমি বের করে নিয়েছি, সেই কয়েকটা ব্রেড দিয়ে আজকে বানাবো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো বেশি কম করে নিতে পারো। তো দেখো, এত বড় আলুটা কাটলাম, কাটার পরে আলুটা নষ্ট। তাই জন্য এখন আমি দুটো ছোট সাইজের আলুকে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খুব বড় না। এখানে আমি ছোট ছোট দুটো আলু নিলাম, ছোট জন্য দুটোই নিয়েছি। এবার হাফ গ্লাস মতো জল দিয়ে দুটো সিটি দিয়ে আলু দুটোকে সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবারে সেদ্ধ আলু দুটোকে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাঁটা চামচের সাহায্যে আলু দুটোকে ম্যাশ করে নিচ্ছি। আলু দুটোকে একটু ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে করে কোনো দানা দুনা না থাকে। তো দেখো, আলু দুটোকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আলুর মধ্যে মিশিয়ে নেব কিছু উপকরণ। দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা, যেহেতু বাচ্চা খাবে সেই জন্য অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পছন্দ মতো রাখতে হবে। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ বুঝে নুন, একটু ভাজা জিরে গুঁড়ো, 2 চামচ মতো বেসন, আর 5 টাকা দামের একটা ম্যাগি মশলার প্যাকেট পুরোটা ঢেলে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার কারণে বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে, তাই বাচ্চাদের জন্য বানালে অল্প করে একটু হলেও কিন্তু ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এখন সবগুলো উপকরণকে আমি ভালো করে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এখানে আমি একটা উপকরণ দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো লঙ্কার গুঁড়ো। তবে তোমরা যদি বাচ্চার জন্য বানাও তাহলে কিন্তু লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো। এই লঙ্কার গুঁড়োটা খুব বেশি ঝাল না, তাই আমি অল্প করে একটু দিলাম। খাওয়ার সময় একটু ঝাল ঝাল ফ্লেভার মুখের মধ্যে পড়লে ভালো লাগবে। তো যাই হোক, আলুর পুরটাকে খুব ভালো করে আমাদের মাখা হয়ে গেছে। এবারে একটা একটা করে ব্রেড হাতে নিয়ে চামচের সাহায্যে একটু একটু করে আলুর পুর ব্রেডের উপরে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আলুর পুর লাগা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি সাদা তিল। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। দিলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, এরকম করে সবগুলোকে রেডি করে নিয়েছি। ওইদিকে ব্রেডগুলোকে রেডি করতে করতে এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে এখানে তেলের বদলে ঘি বা বাটার দিয়েও কিন্তু ভেজে নিতে পারো। এবারে তেল গরম হয়ে আসলে একটা ব্রেডকে আমরা তাওয়ার উপরে ছেড়ে দেবো। তবে যেই দিকটাতে আলুর পুর লাগিয়ে নিয়েছিলাম সেটা নিচের দিকে রাখতে হবে। গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দিয়েছি, আর নিচের দিকটা হতে হতে ওপরের দিকে কিন্তু আরও কিছুটা করে আলুর পুর আমরা লাগিয়ে নেব। একই রকমভাবে 4টা ব্রেডের উপরে ঠিক এরকম করে আলুর পুর লাগিয়ে নেব। আর আলুর পুর লাগানো হয়ে গেলে ওপর থেকে কিন্তু আরও কিছুটা করে তিল ছড়িয়ে দেব। তবে আমি কিন্তু প্রথমেই বলেছি, তিল একদম অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। তিল দিলে হবে কি, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খাওয়ার সময় যখন একটু একটু করে তিল মুখে পড়বে তখন কিন্তু ভালো লাগবে। তো যাই হোক, ব্রেডের উপরের দিকেও ভালো করে আলুর পুর আর তিল ছড়িয়ে দিলাম। এরপর আলতো করে উল্টে দিতে হবে। নিচের দিকটা আমাদের সেমভাবেই কিন্তু একটু সেঁকে নিতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে, না হলে আবার পুড়ে যাবে, কালো হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তো গ্যাসের আঁচটাকে লো বা মিডিয়ামে রেখে ঠিক এইরকম 2 সাইডটাতে সুন্দর একটা কালার চলে আসা অবধি কিন্তু ভেজে নিতে হবে। আর তোমরা তো দেখতেই পেলে, এটা ভাজতে কিন্তু তেমন কোনো একটা তেলের প্রয়োজন পড়েনি। আমার এখানে মোট 2 চামচ মতো তেল লেগেছিল। আর 2 চামচ মতো তেলে কিন্তু এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। বাচ্চাদের টিফিনে যদি এই রেসিপিটা বানিয়ে দাও তাহলে আশা করছি বাচ্চাদের টিফিন খালি হয়ে বাড়ি ফিরবে। তো যাই হোক, এই ছিল আজকের আমার রেসিপি। এরকম রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি তোমাদেরকে আজকের আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দেবে।